আমার ছেলে তুমি কোথায় গেলে বাবা? একটু দেখা দাও বাবা, একটু দেখা দাও না। না অনেক দিন হয়ে গেল চাচাজি এলে, চাচাজির কাছে বলবো চাচাজি আমায় ঘরে নিয়ে চলো চাচা, আমায় তুমি ঘরে নিয়ে চলো চাচা, আমায় তুমি ঘরে নিয়ে চলো। ও কবে যাব রে, কবে যাব রে, কবে যাব আমি বাকুলে ফিরে, কবে যাব রে, কবে যাব রে, কবে যাব আমি বাকুলে ফিরে, কবে যাব রে, কবে যাব রে, কবে যাব আমি বাকুলে ফিরে। আরে চাচা এলে বলবো তারে নিয়ে চলো চাচা বাকুলে ফিরে। আরে চাচা এলে বলবো চাচা নিয়ে চলো চাচা বাকুলে ফিরে। আজি আমার জন্যে আমি কেঁদে কেঁদে জানি না এখন আমি কেমন আছি, কবে যাব রে, কবে যাব রে, কবে যাব আমি বাকুলে ফিরে, কবে যাব রে, কবে যাব রে, কবে যাব আমি বাকুলে ফিরে। কি করছিস? খানা বাগানা হয়ে গেছে? হ্যাঁ মাঝি ভাই। দুঃখে চাচাজি খানা পাকিয়েছে দুঃখে? হ্যাঁ চাচা। তবে বলছিলে আমি পারবুনি পারবুনি, ওই তো খানা পাকিয়েছে। আরে পাগল আখির পানি মোচ, আমরা যে বাকুলে ফিরে যাব। চাচাজি বাকুলে ফিরে যাব? চলো চাচা, আমার আম্মি জানার জন্য আমার মন কেমন আরে করছে। করবে তো করবে তো, এবার আমরা বাকুলে ফিরে যাব। আমাদের তো স্বাদ নৌকো মধু পরিপূর্ণ হয়ে গেছে। ও ছোট হ্যাঁ চাচাজি, ভাইজান হয়ে গেছে। আমরা এবার বাকুলে ফিরে যাব। হ্যাঁ আমরা বাকুলে যাব। ও মাঝি ভাই আমরা বাকুলে ফিরে যাব। হ্যাঁ গুচকালে মনি গুচকালে হ্যাঁ গুচকালে। সব গুছেন। হ্যাঁ গুচকালে। আচ্ছা গুছিয়ে নাও। পরমাজি, হ্যাঁ বলো মেজমিয়া। ভাই মনাই, ভাইজান আচ্ছা আমরা কি এখানে খানা পিনা সেরে যাব নাকি যেতে যেতে খেতে যাব? ভাইজান আমার মনে হয় আমরা যাওয়ার পথে খেয়ে নেব ভাইজান। বেশ ভালো হয়েছে, তাহলে দুঃখে বাপ সবকিছু গুছিয়ে নাও। হ্যাঁ চাচাজি আমি এখনো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বড় মাঝি, হ্যাঁ বলো মেজমিয়া। আমরা এসেছি কদিন ধরে? আমরা এসেছি তো প্রায় 1 মাস। 1 মাস। আর যেতে লাগবে কদিন? যেতে লাগবে, আসার সময় তো খালি নৌকায় এসেছি, আর যাওয়ার সময় তো ভরা হয়ে গেছে। তা যেতে তা না হলে আরো 15 দিন বেশি লাগবে, ওই মানে 1.5 মাস লাগবে। 1.5 মাসের মতো লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কার লৌকোই কতটা কাঠ টাট আছে দেখে নাও তো, কারণ জাতি গেলে তো খাতি লাগবে। সব দায়িত্ব আমার, সব দেখে এসেছি। ওই বলছিলাম কি মেয়া, ওই মনে হয় 3 কাঠ কম পড়তে পারে। মানে 3 দিনের কাঠ মানে 1 বোঝা গোরান কাঠ হলে হয়ে যাবে। হ্যাঁ আরে গোরান কাঠ তো অল্পতে বিস্তার করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বড় মাঝি ওই দেখা যায় গোরানের জঙ্গল, তুমি এখানে খপ করে গিয়ে 1 বোঝা কাণ্ডে চলে এসো। হ্যাঁ আমি কি যে বলো না মেজমিয়া, তোমার কি একটু শরম করে না? এত এত ছুটে ছুটে বাদামনে পার ভেতরে বোকরা কাঁটা ঢুকে গেছে, আমি যাতে পারবো না। যেতে পারবে না? না। ঠিক আছে, কি করব, তাহলে আমিই যাই। হ্যাঁ তুমি যাবে, তুমি এই নৌকার মাদারি হয়ে তুমি যাবে জঙ্গলে কাঠ ভাঙতে, আর সেই কাঠ আসবা, সেই কাঠে খানা পাকানো হবা, সেই খানা আমরা খাবো। আঙ্গার কি গুণা হবানি?
ঠিকই বলেছো গুনাহ হবে, কিন্তু পেট তো শুনবে না, তাই কাঠ আনতে হবে, খানা পাকাতে হবে। ঠিক আছে, একটাই কথা ভালো বলেছো, আমি মাদালি, আমি যা বলবো তাই সবাই শুনবে। হ্যাঁ কাঠ আসবে, আসবে। কাঠ আসবে। কিভাবে খানা আসবে পাকানো হবে। ভাইজান? কিভাবে আসবে? আরে আমি তো আছি, চিন্তা করছিস কেন? আজকের এই খাট ভাঙতে যাবে আমার দুঃখে বেটা। ও চাচা, আমি কাঠ ভাঙতে যাবো, আমি যেতে পারবো না। এমন তুই আমার আজকে উঠছি কেন? এই তো বলছিলি চাচা আমি খানা পাকাতে পারি না, এই তো কত সুন্দর খানা পাই গেছি, তাই এই কাঠটা খক করে কে আন, একসাথে বাকুলে ফিরে যাব। আমি পারবো না চাচা, ওই ওই জঙ্গলে ভরে ভরে বাগাছে আমার খেয়ে নেবে, আমি যাবো নি। এ দুঃখে জঙ্গলে বাঘ আছে, তোকে খেয়ে নেবে। আর এই নৌকাতে আছে এই শালা ধরার একটা বাঘ, এ তোকে ছেড়ে দেবে, তুই ভাবলি কি করে? আমি বলছিলাম কি মেজমিয়া, এই নৌকোয় বসে খানা পাকানো আর এই জঙ্গলে গিয়ে কাঠ ভাঙা কি একই? ও বাচ্চা মানুষ ও কি করে যাওয়া? আর যদি বলি একই, খানা পাকানা আর কাঠ আনা দুটোর কোনো তফাৎ আমি দেখি। যা খক করে কাঠ ভেঙে নিয়ে আয়, বাকুলে ফিরে যাবো। যা। ও চাচা, ও চাচা, আমি বলছি কি আমার তো ভয় করছে, তুমি না হয় কাঠটা ভেঙে আনো না। আমি কাঠ ভাঙতে যাবো, আমি কাঠ ভাঙতে যাবো। এ দুঃখে আমার মোটকাটা গরম করিস না, দুঃখে বেঘরে মারা যাবে। ও চাচা, তুমি অমন করছো কেন? যা ঝক করে যা। আমি যাব না। যাবি না? না, কি করে আনতে হয় আমি জানি। আমি যাব না। যা। না, ভালো কথা বলছি, যা। না, যাবি না? না, যাবি না? না। যাওয়াচ্ছি তোকে। এটা দেখতে পাচ্ছিস, এটা হলো শঙ্কর মাছের চাবুক। ভাইজান মনে পড়েছে সেই দিনে সেই শঙ্কর মাছটা ধরেছিলাম? হ্যাঁ হ্যাঁ ভাইজান, একে তুমি বেরো না ভাইজান, একে তুমি বেরো না। এই সব কথা না বলাই নিব নাই। শালা আমার মাথাটা যদি একবারে বিগড়ে যায় না, শালা মির্জাফর আর এই ধনার কোনো তফাৎ থাকে না। কারের কথা ভুলে গেছিস? চুপচাপ মেরে দাঁড়িয়ে থাক। তুমি তো বলছেন যে ওই ল্যাসটানে কি করবে, মেজমিয়া কি করবে, এত সত্তরে কাজে লেগে যাবে। আমি ভাবি কি বাবা, এটা শঙ্কর মাছের চাবুক, যেখানে পড়ে 2.5 কিলো করে গোস্ত সরে যায়। আমি যাব না, আমি যাব না। এখনো বলছি যা, না, এখনো বলছি যা। যাবি না? না, যাবি না? না। তাহলে আমি তোকে মেরে মনাই ভালো করে বুঝিয়ে দেখ, যদি না যায় বলছি চাবুক বলছি মারতে মারতে তোকে শেষ করে ও দেবো। দুঃখে বেটা তুমি যাও না বাবা। চাচা, আমার ভয় করছে, আমি যাব না। ভাইজান ও যখন যেতে চাচ্ছে না, ওকে জোর করে পাঠিও না ভাইজান। ও যেতে যাচ্ছে না, হ্যাঁ? ওকে যেতে হবে রে মনাই। যদি না যায় আজ ওই পানিতে আমি ওকে চুবিয়ে মারবো। ভাইজান এই না চাচা, না, আমায় মেরো না চাচা, আমায় মেরো না। এই বড় মাঝি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে বোঝাতে পারবি না? পারবি না? আমি বলছিলাম কি মেজমিয়া, বাচ্চা মানুষ ছেড়ে দাও না। ছেড়ে দেবো। হ্যাঁ বেরো হ্যাঁ, বেরো, চলে যাবো। যা ওই নৌকাতে যা। কি দরকার রয়েছে? তোমরা মনি তোমরা যা খুশি করো, আমি চলে যাই। যা। ও মা চল।
তুমি যেও না। মনি আমি যাবো না, আমি যাবো নি মনি, আমি তোর নিয়ে তবে বাকুলি ফিরে যাবো। এ বড় মাঝি, যাওয়া আসা আমার ইচ্ছে, যা ফিরে যা, যা ওই নৌকা চলে যা, যা আরে যা, যাবি না, যা ভালো কথা বলছি যা। ও চাচা আমি তোমার দুটো পায়ে ধরি, আমি পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। এ মহারাজ, ভাইজান তুমি কি একটুকু বাচ্চাকে তুমি কি মেরে দেবে ভাইজান? কথার অবাধ্য হলে তাই করব। ভাইজান আজ তুমি বড় সত্য হারিয়ে ফেলেছো ভাইজান। তুমি কাকে মারছো এখনো তুমি বুঝতে পারছো না? বুঝে আমাদের সন্তান ভাইজান। এ মহারাজ, বড় ভাইয়ের সন্তান সন্তানের মতো, কিন্তু সন্তান তো নয়। চাচা যা, না, যাবি না, না। না মামার ঘোনা, যে পথে যায় হয় জঞ্জাল নয় ছাড়, শালা মৌলে বংশের ছাড় মা। না, যা, না, যা, না, না, যাবি না, যাবি না, ঠিক আছে ছেড়েই দিলাম, থাক। এতবার নানা করছে আর বেকারে পেয়েছে কি হবে? ও চাচা তাহলে আমরা যেতে হবে না? না, যেতে হবে না তো? তোর আর যেতে হবে না। আমার চাচা খুব ভালো, আমার আর যেতে হবে না। হ্যাঁ। আমার ও চাচা আর কিচ্ছু হবে না। এবার আমরা বাকুলে ফিরে যাবো। হ্যাঁ আমরা বাগলে ফিরে যাবো। আমরা বাকুলে এখনো ভালো কথা বলছি যা, এরা পানিতে তোকে ছুপিয়ে মারবো। যা, যাবি না, যাবি না, যাবি না। আজ বেদনা ভি ধোনা ও চাচা বেদনা গো আরিয়া মরে বেদনা বেদনা ও চাচা বেদনা গো আরিয়া। আমার লাগছে চাচা, খুলে না আমার। চাচা বন্ধনে খুলে আরে দেবো তো। দেখো না হাতে খুলে ও চাচা খুলে দাও। আরে আমি তো দিতে চাই। দাও না চাচা বন্ধনে খুলে দেখো না উঠছে ফুলে নির্দয় হয়ে পাদেলে ও চাচা নির্দয় হয়ে পাদেলে ও চাচা দয়া ধর্ম নাই কি। বসে কেন ও মায়েরা দাও না হাতের রন্ধন দোষ কেন ও মায়েরা
বেঁধো না ও চাচা বেঁধো না গো আর আমারি বেঁধো না ও চাচা বেঁধো না গো আর আমারি দাও না চাচা বন্ধনে খুলে যা বন্ধন খুলে দেবো দেখো না হাত উঠছে ফুলে বসে কেন ও বাবুরা দাও না হাতের বন্ধন খুলে হাতের বন্ধনে খুলে বসে কেন মায়েরা আর হৃদয় হয়ে কাঁদলে ও চাচা হৃদয় হয়ে কাঁদলে ও চাচা দয়া বসে কেন ও দিদিরা দাও না হাতের বন্ধন খুলে আরে বন্ধন তো খুলে দিতে চাই আরে বসে কেন ও দাদারা দাও না হাতের বন্ধন খুলে আর হৃদয় হয়ে কাঁদলে ও চাচা হৃদয় হয়ে কাঁদলে ও চাচা দয়া ধর্ম নাই কি আজি পায়ে ধরি ও মায়েরা দাও না হাতের বন্ধন খুলে দয়া ধর্ম নেই কি তোমার দয়া ধর্ম নেই কি তোমার দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধন খুলে চাচা বসে কেন ও দিদিরা দাও না হাতের বন্ধন খুলে আর দেখো না হাত উঠছে ফুলে হৃদয় হয়ে কাঁদলে ও চাচা দয়া ধর্ম নেই কি তোমার আরে দেখো না হাতে উঠছে ফুলে যা দাও
ও চাচা আমার আর মেরো না গো। তাহলে যা। দেখো না আমার হাতটা কেমন ভাবে ফুলে গিয়েছে গো। আরে আমি তো তোর ছেড়ে দিতে চাই রে দুঃখে। আমার হাতের বাঁধন খুলে দাও। তাহলে যা। যাবি? চাচা বল যাবি? আমি যাব চাচা। এমন আই ভাইজান দুঃখে বাপ যাবে বলেছে। দুঃখে বেটা তুই যাবি বাবা, তুই যাবি? ওর হাতের বন্ধনটা খুলে দে রে দুঃখে। চাচা তাহলে খক করে গিয়ে এক বোঝা গোরান কাঠ ভেনে চলে আয় বাপ। আমরা একসাথে বাকুলে ফিরে যাব। চাচা গো ও চাচা বল দুঃখে। আমি আমি নেমে যাবো এই জঙ্গলে গো চাচা। জানো চাচা আমি তো কোনোদিন জঙ্গলে নামিনি, জানি না আমি আর ফিরে আসবো কিনা। জানো চাচা আমার এই গায়ের জামাটা আমি তোমার কাছে খুলে দিয়ে যাচ্ছি চাচা, আমার আম্মি জানের কাছে দিয়ে দিও। জানো আমার আম্মি জান না লোকের বাড়ি ভাড়া ভেঙে কত কষ্ট করে আমার এই জামাটা কিনে দিয়েছিল গো। আমার আম্মি জানের কাছে তুমি এই জামাটা দিয়ে দিও আর তুমি বলো তোমার দুঃখে কে বাঘে খেয়েছে, সে আর কোনোদিন ফিরে আসবে না। তোর কিছু হবে না দুঃখে, একসাথে তো বাকুলে ফিরে যাব। ভয় পাচ্ছিস কেন? যা। ওই যে গায়ের জামা দিলামি খুলে নিয়ে যেও চাচার সঙ্গে করে। দুঃখে বেটা গায়ের জামা দিলামি খুলে নিয়ে যেও চাচার সঙ্গে করে। আমায় ফেলে যেও না ও চাচা, আমায় ফেলে যেও না ও চাচা, তুমি আমার বাপের ভাই। যা সব করে চলে যা। চাচা গো দুঃখে জানি না তোমাদের আর আমি সালাম করতে পারবো কিনা। আমার এই দেহটা না ওই জঙ্গলের মধ্যে আমার যে ছিঁড়ে খেয়ে নেবে, তাই আমার শেষ সালামটুকু তোমরা নেবে না চাচা। দুঃখে আরে বেটা তোর কিছু হবে না, কিছু হবে না, যা। তাই বলছি চাচা আমার এই শেষ সালামটুকু তোমরা নাও চাচা। দুঃখে বেটা আজ সবার পায়ে সালামে করে যাচ্ছে চাচা বিদায় লয়ে। সবার পায়ে সালামে করে যাচ্ছে চাচা বিদায় লয়ে। কাঁদিস না দুঃখে বেটা, তুই কাঁদিস না। আর আমার ফেলে যেও না ও চাচা, আমার ফেলে যেও না ও চাচা, যাবো না বাবা, যাবো না। আমার বাপের ভাই। যাবো না রে বাপ, যাবো না, আসি চাচা, যাবো না রে বাপ। আসি চাচা, আসি চাচা, আসি চাচা, আসি চাচা। আমার জানো তোমরা ফেলে চলে যেও না চাচা, তোমরা যেন চলে যেও না চাচা, তোমরা
ছেড়ে চলে যেও না। আমি আসি চাচা, আমরা আসি আরে মাঝে যা, মাঝে। যা। আমি আসি মাঝে মাঝে। যা ভাইজান, আজ তুমি আমাদের নিজের সন্তানকে এই বাঘের মুখে দিয়ে তুমি যেতে পারছো ভাইজান। আমি ওই দুঃখে বেটাকে কেমন করে ছেড়ে যাব বলতে পারো ভাইজান? ওরে মনাই, আমারও তো মন আছে রে, কিন্তু কি করব? আচ্ছা আমি যে উপায় দুঃখকে ছেড়ে যেতে যে আমার জানা চায় না রে মনাই। কিন্তু আজ এসব কি ভাবছি? এ মনাই, তুই কোনো চিন্তা করিস না, চলে আয়। আমাদের এই মুহূর্তে লৌকো ছেড়ে চলে যেতে হবে, নইলে দুঃখে বেটা আবার এসে যাবে। চলে আয় মনাই, চলে আয় মনাই। চলো ভাইজান, চলো ভাইজান। এসো মনাই। চাচা, ও চাচা, তোমরা কোথায়? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? এই দেখো, আমি কাঠ ভেঙে নিয়ে চলে এসেছি গো। কিসের আওয়াজ? চাচা, চাচা, তোমরা কোথায়? তোমরা কোথায় চাচা? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? এই ছোকরা, কাকে খুঁজছিস সেখানে চাচা চাচা বলে? আমার চাচা। আরে আমি এই জঙ্গলে সর্দার আছি বটে। ওই তো একটু আগে দেখলাম তোর চাচারা ওরা ছিল মনে হয়। আরে লৌকা ছেড়ে নিয়ে ওরা তো চলে গেল রে। চাচা, চাচা, আমার নিয়ে যাও চাচা, আমার নিয়ে যাও চাচা। আমার ফেলে যেও না, আমার ফেলে যেও না চাচা, আমার ফেলে যেও না। চাচা, চাচা রে, নিয়ে যা গো চাচা, চাচা, চাচা গো, নিয়ে যা গো চাচা, চাচা। ও চাচা 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 গো, যাও গো চাচা 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 গো। আমার ফেলে যেও না ও চাচা, আমার ফেলে যেও না ও চাচা, সঙ্গে যা গো, নিয়ে যা চাচা, চাচা চাচা গো, নিয়ে যাও গো চাচা 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 গো। চাচা। কিসের আওয়াজ? কে 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 কে? চাচা বাঘ, চাচা বাঘ, ভাইজান, এই মুহূর্তে ওই নরক খাদকের মুন্ডু তুমি তোমার ওই কথা দিয়ে বঙ্কন করো। এই মুহূর্তে ওই যে নরখাদক যায় পালিয়ে। ভাইজান, এই মুহূর্তে ওই নরখাদককে তুমি আমার সঙ্গে হাজির করো ভাইজান। বুবুজান, আজ পেয়েছি তোমার আদেশ এই বনের মাঝে। তবে গিয়ে দেখবো ওই নরপিশাচ কোথায় পালিয়ে যায়। যেখানেই পালিয়ে যাক না কেন, ওর জিনা হারাম করে টেনে আনবো তোমার কাছে।
আমি এই মুহূর্তে আসি বুবুজান, আমি আসি। ভাইজান এই মুহূর্তে আমার হুকুমে তামিল করে চলে যাও, ওই নরকাজককে ধরে আনো আমার কাছে। ও দোস্ত বাকুলে আছো? দোস্ত গো বিপদে পড়েছি দোস্ত। কি হয়েছে? ও দোস্ত বাঁচাও, দোস্ত বাঁচাও। একটা লড়কা মুরগারে ছুটে আসতে দোস্ত, বলে আমার দাঁত ভেঙে দেবে দোস্ত। কেন কেন কি করেছাল? ও দোস্ত ওই মনে আমনি আসছে, ওই আসছে। এই দাঁড়া, কি এই পথ হতে তো যাচ্ছিল না? না এই মুহূর্তে ওই যে বাকুল দেখা যায়, ওই বাকুলে গিয়ে দেখবো ওই নরপিশাচ ওই বাকুলেই ঢুকেছে। আর যেখানে যাক না কেন ওর কচি কলিজাটা না আমি টিনে আছড়ে পিছড়ে বার করে নিয়ে যাব আবার বুবুজানের কাছে। না না এই মুহূর্তে আমি বাকুলের দরজাটা খুলে দেখি, এই মুহূর্তে আমি দরজাটা খুলে দেখি। বরখান গাজী। কে বাবা? গাজী মিয়া। ও গাজী মিয়া, হ্যাঁ তুমি কে? ও গাজী ভাই। হ্যাঁ আমাকে বলছো বাবা? হ্যাঁ তোমাকেই বলছি। হ্যাঁ কি হচ্ছে বাবা? আজ তোমার বাকুলে কেন এসেছি জানো? কেন এসেছো? একটি জরুরি তলবে। হ্যাঁ কি হয়েছে বাবা? সেই জরুরি তলবটা কি জানো? কি কি বাবা? আজ একটি পশু তোমার এই বাকুলের মাঝে আনয়ন করেছে। কই কই না, কোনো পশু আসেনি বাজি। আসেনি? না। আমি যে দেখলাম তোমার বাকুলের মাঝে ধীরে ধীরে প্রবেশ করেছে। ও তুমি কার কথা বলছো বাবা? গাজী মিয়া, হ্যাঁ আজ তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু এই বনের মাঝে আমার বুবুজানের ভাইজানের কাছে তো তুমি চোখে ফাঁকি দিতে পারবে না। এই আখি বানে আছে কি জানো? ক্রোধ ভরা জ্বালামুখী। আজ আমার বুবুজানের আদেশ পেয়ে এসেছি। আজ তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, আজ আমি বুঝতে পেরেছি তুমি কোনো মতেই সত্যি কথা বলবে না। বরখান গাজী, একটিবারের জন্য বলছি, সত্যি কথা বলো। এই বাকুলের মাঝে আনয়ন করেছে সেই নরপিশাচ, সেই নরপশুটা কোথায় আছে? একটিবারের জন্য সত্যি কথা বলো তুমি। ও বাবা, আমি বুঝতে পেরেছি। ও আমার দোস্তর কথা বলছো? হ্যাঁ তা কি হয়েছে বাবা? বরখান গাজী কি বললে? কি বললে তুমি? দোস্ত, ওই নরপিশাচ বুঝি তোমার দোস্ত? হ্যাঁ গো বাবা। গাজী মিয়া, একটি নরখাদক পিশাচ তোমার দোস্ত হয়? হ্যাঁ, এটা আমাকে শুনতে হবে। নরপিশাচ নরখাদক যদি মানুষের মাংস ভক্ষণ করে থাকে, তাহলে তুমিও মানুষের মাংস ভক্ষণ করো। কি বলছো সজগবুলি? একসঙ্গে জঙ্গলে থাকি, তাই ওর সাথে আমার দোস্ত দোস্ত করে ডাকে। তা কি হয়েছে বাবা, ঘটনাটা কি? গাজী মিয়া, তুমি কি জানো তোমার দোস্ত কি ভুল করেছে? কি ভুল করেছে বাবা? বনের মাঝে একটি ছোট্ট শিশু যখন বনের মাঝে কাঠগুড়াতে গেছিল, তোমার এই দোস্ত তাকে ভক্ষণ করতে যাচ্ছিল। ও সঠিক সময় যদি না গিয়ে পৌঁছাতাম, তাহলে তোমার ওই দোষ্ট ওই বাচ্চাটাকে ভক্ষণ করতো। তাই বলছি, তোমার দোষ্ট গুনাহ করেছে, আর সেই গুনার কবুল করবে আমার বুবুজানের সম্মুখে। আমার বসাতে আসো, আর যদি না আসো, আজ তোমারই বাকুলে তোমারই মস্তক, অর্থাৎ তোমার বন্ধুর মস্তক ভগ্ন করে সমাপ্ত মিটিয়ে দেব। সজগবুলি যখন অন্যায় করেছে, বনের মা বন বিবির কাছে একটা বিচার হবে।
চাই। তুমি চলো, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি চলো চলো। গাজী মিয়া, বাবা বলো, বাবা বলো। এই জঙ্গলের মাঝে তোমাকে সবাই কত সম্মান করে, তাই না? আচ্ছা, এই সম্মানের খাতিরে তুমি আল্লাহর কাছে কারার করো। আজ তুমি আমার বুবুজানের সম্মুখে যাবে বলেছ, এ কথা অনর্থ হবে না। এ কথা যদি অনর্থ হয় তাহলে আমি কি করবো জানো? পুনরায় আছে তোমার দোস্ত আর তোমার মাথাটা আমি ভেঙে চুরমার করে দেব, ভেঙে চুরমার করে দেব, ভেঙে চুরমার করে দেব। বলি ও দোস্ত, তুমি যা অন্যায় করেছো, বোনের মা বোন বিবির কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নিও দোস্ত। এসো। বুবুজান, আজ তোমার কথা মতো আমি ধরে নিচ্ছি সেই নরপিশাচকে। একটি কথা বলি বুবুজান। বলো ভাইজান, বলো। তার সাথে এসেছে যে আমাদের অতীব পরিচিত একটি মানুষ। অপরিচিত মানুষ? ওগো বুবুজান, যখন আমি সেই নরখাদকের পিছনে নিতে যাচ্ছিলাম, সম্মুখে দেখতে পেলাম গাজী মিয়ার বাকুল। ওই বাকুলের মাঝে গিয়ে দেখি ওই নরপিশাচ লুকিয়ে আছে। অর্থাৎ দুজনকেই আমি তোমার সম্মুখে নিয়ে এসেছি। কি বলছো ভাইজান? এ কি গাজী মিয়া, এক নরখাদককে তুমি তোমার গৃহে যে আশ্রয়, আজ তুমি যখন এক নরখাদককে দিয়েছো তুমি আশ্রয়, তার মানে তুমিও এক মাংসাশী গাজী সাহেব। না গো মা, জঙ্গলে বাস করি তাই ও আমার দোস্ত দোস্ত করে ডাকে। তা ও কি অন্যায় করেছে মা, আমি একটু শুনি মা। গাজী সাহেব, ও মা, ও কি করেছে জানো? কি করেছে মা? ও করতে যাচ্ছিল নরহত্যা। ও দোস্ত, এ বড় অন্যায় করে ফেলেছে, ভুল করে না বুঝে অন্যায় করে ফেলেছে। তা ও মা, যখন তোমার কাছে আমরা সবাই এসেছি, এর একটা বিহিত বিচার করতে হবে। গাজী মিয়া, বুবুজানের সম্মুখে তো এর বিহিত হবে। কি বিহিত হবে তবে? বুবুজান, তুমি একটিবারের জন্য আমাকে আদেশ করো। এই মুহূর্তে গাজী মিয়ার ওই নরপিশাচের মাথাটা আমি তোমার সামনে ধ্বংস করে দেব। ভাইজান, আস্তে 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 বলছি ও মা, তা অন্যায় করে ফেলেছে যখন একটা বিচার তো আছে মা। মানুষ ভুল করে মা, তা একটা বিচার তুমি করো মা। বিচার কেমন করে বিচার করব? আমি বিচার করতে পারি। একটা কথা বলি শোনো গাজী সাহেব। বলো মা, বলো। আমি ক্ষমা করতে পারি তোমাদের, কিন্তু এর পরিবর্তে আমার দুঃখকে তোমাদের সান্ত্বনা দিতে হবে। আমার দুঃখকে সান্ত্বনা দেওয়ার জন্য বলো তোমরা কে কি দেবে? ও মা, আমি আর কি দেব মা? ওই দুঃখে বেটাকে 7 ডিঙ্গা মধু দেব মা। কিন্তু গাজী মিয়া, তুমি যে তোমার গুনাহ কবুল করেছো, কিন্তু ওই নরপিশাচ। বলি ও দোস্ত, তুমি কি দেবে বাবা? আমি বলবো ও দোস্ত। হ্যাঁ বলো। আমি আর কি দেবো বলো দিদি? বলছিলাম কি, আমি ওই দুকে বেট মনির জন্য 7 নৌকো তক্তা দেবো। আর সেই 7 নৌকো তক্তা কোথা থাকবে জানো দোস্ত? কোথায় থাকবি? ওদের ঘরের পিছনে একটা পানা পুকুর ডোবা হয়েছে, ওই ডোবাইতে পানা টানলি হুড়ুড় হুড়ুড় করে লৌকার মাথা ভেসে উঠবা। আর তার থেকে ও যত খুশি তত তক্তা নিয়ে নেও। ও মা, বলো গাজী মিয়া। আমি কি বলছি শোনো, তা দুকে বেটার জন্য আমি 7 জালা টাকা দেবো। 7 জালা টাকা দেবে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেই 7 জালা টাকা সে কেমন করে পাবে? শোনো মা, ওগা ঘরের পাশে যে খাল আছে, ওই খালে আমি 7 জালা টাকা তুলে দেবো মা। তবে তাই হবে গাজী মিয়া? তবে বলতে পারো গাজী মিয়া, এই এত কিছু জিনিসপত্র নিয়ে আমার দুঃখে কেমন করে যাবে? তাহলে এখন কি করতে হবে? ওগো বুবুজান, আজ তোমাকে একটি কথা বলি শোনো। বলো ভাইজান। আজ এই নদীর মাঝে আছে শ্বেত, ওই শ্বেত ভাইকে স্মরণ করো। আমাদের দুঃখে ভাইকে
ওই সেতর পৃষ্ঠে করে আনয়ন করে দেবো তার নিজের বাকুলের অন্তপুরে। তবে তাই হবে কাজী ভাইজান। মিয়া, তাহলে আমি এখন আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন। বলি ও দোস্ত, চলো 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 চলো। ওকে বাবুজান, ভাইজান আজ দুঃখে বেটাকে ওই সেতর পিঠে করে আমরা আনয়ন করে দেব নদীর বাকুলে। তবে তাই আর নদীর বাকুল হতে যাবে দুঃখে নিজের বাকুলে। তবে তাহলে তাই চলো বাবুজান, ভাইজান। আর বিলম্ব নাই, এসো আজ তুমি আর আমি একই সাথে দুঃখের বাকুলে পরিদর্শন করতে দিয়ে আসবো। ফিরে আয় একবার, একবার এসে আমার মা বলে ডাক বাবা। আজ কতদিন হয়ে গেল আমি যে তোর মুখের মনকে শুনিনি তোকে। একবার এসে আমার মা বলে ভাবিজি, ওই তো অন্তত ফিরে আসছে, ওই তো ধরা মোনা ফিরে আসছে। এসো ভাইজান, একবার ফিরে এসো। ভাবি এই ভাইজান, আমি তোমার একা দেখছি, আমার দুঃখে কোথায়? তাহলে কি আমার দুঃখে এই নৌকাতে বসে আমি? তুমি একটু অপেক্ষা করো ভাইজান, একটু অপেক্ষা করো। আমি ছুটে গিয়ে নৌকা হতে আমার দুঃখে দাঁড়াও ভাবি। ওগো ভাবি, দুঃখে কি আমরা নিয়ে গিয়েছিলাম ভাবি? তুমি বিশ্বাস করো ভাবি, আমরা দুঃখে কোনো কাজ করতে দিইনি ভাবি। কিন্তু একদিন আমরা সবাই মিলে মহলে লেবে গেছি। ভাইজান ফিরে এসে দেখি, কি দেখলে ভাইজান? দুপা ফেলার পরে দেখি এতগুলো বস্তু। তারপরে আরো দুপা ফেলার পরে দেখলাম এই দুঃখের এই জামাটা পরে আছে। দুঃখে যে আমরা হারিয়ে ফেলেছি ভাবি। না ধরা না, এ হতে পারে না। এসব মিথ্যে কথা বলো, বলো ভাইজান, আমার দিকে কোথায়? এইসব কথা আমি বিশ্বাস করি না। এতদিন পরে ফিরে এসে রিয়ালি করছো, করো না ভাইজান। বলো আমার দিকে কোথায়? সে একবার আমার মামুলি ডাকু। ওই তো কি ছেড়েছে আমার মামুলি ডাকার কেউ নেই ভাই। ওগো ভাবি, আমি সত্য কথা বলছি ভাবি, আমরা দুঃখীকে পাইনি ভাবি, পেয়েছি ওর গায়ের এই জামা। অনিষ্ঠুর ধনারে ভাবি ওরম বলো না ভাবি। আরে তুই কি আমার কাল ছিলিস রে? না ভাবি না। নিষ্ঠুর ধনারে তুই কি আমার কাল ছিলি রে? অমন কথা বলো না ভাবি, অমন কথা বলো না। আর ভাইরা ভেবে দুঃখ করে
শান্ত হও ভাবি। ও ভাবি, ধনা, ওই জন্য আমি বলেছিলাম পরে কোনোদিন আপনে হয় না ধনা, হয় না। তুমি একটা দেবো খারাপ, তুমি বেঈমান, তুমি দূর হয়ে যাও ধনা আমার সামনে থেকে। ও গো ভাবি, দুঃখে বেটাকে আমরা হারিয়ে ফেলেছি ভাবি। তাই বলছিলাম কি, একাই এই বাকুলের মধ্যে থেকে তুমি কি করবে? চলো না আমার সাথে ভাবি। ধনা বেঈমান, আর একবার সব কথা বলবে না, আমি কেঁদে কেঁদে মরে যাবো। তোর বাকুলের ধারে মারে আমি যাবো না, এই মনটা আমার সামনে থেকে দূর হয়ে যাবে। এই সালিয়া মেনা বিবি, দেবো খারাপ, দূর হয়ে যাও। পারলে আমি তোর যৌবনের পাপড়িগুলো একটি একটি করে ছিঁড়ে তছনছ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি এখন চলে যাচ্ছি ভাবি, তবে আবার আসবো। যাও ধনা। সেদিন যদি করিস চালাকি, পরে বুঝবি জ্বালাটা কি। তোকে একবার বাবুলে রাখ বাবা, তুই কোথায় ফিরে আয়, ধনাকে সর্বনাশ করলি বাবা। আজ নাই বা পেলাম কোলে, শুধু ভাসি নয়ন জলে। এই পুত্র হারা কি যে ব্যথা, এ মাছারা কে জানে। দুঃখে আয় না করি বলে, নাই বা পেলাম কোলে, শুধু ভাসি নয়ন জলে। পুত্র হারা কি যে ব্যথা, মাছারা কে জানে। দুঃখে আয় না করি, দুঃখে মধুর মা বল বলতে বলতে কোথা গেলি চলে, ও সোনার চাঁদ রে বাছা, আয় না করি কোলে। মধুর মা বল বলতে বলতে কোথা গেলি চলে, সোনার চাঁদ ওরে বাছা, আয় না করি কোলে। তুই রে আমার মা বলা ধর, তুই রে আমার মা বলা ধর, আয় না করি কোলে, আয় না করি কোলে। নাই বা পেলাম কোলে, শুধু ভাসি নয়ন জলে। পুত্র হারা কি যে ব্যথা, মাছারা কে জানে। কোথায় আয় না করে কোলে, কোথায় আয় না করি দুঃখে। আমি যার চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার দু চোখ অন্ধ। আমি তো বলেছিলাম বাবু, আমার দুটো যদি ভালোই ভালোই ফিরে আসে, আচলে ফিরতে আমি নগরে নগরে ভিক্ষা করে হাজত দেবো মা। তুমি মা হয়ে আর এক মায়ের মুখ থেকে এক সন্তানকে কেড়ে দিতে পারলে, ফিরিয়ে দাও মা, আমার দুঃখকে ফিরিয়ে দাও, আমার দুঃখকে ফিরিয়ে দাও।
কর বন্ধু, এখানে তুমি আমাকে নামিয়ে দাও, সামনে বাকুল, আমি ফিরে যাব। সালাম বন্ধু, সালাম। আমি যা আমি জানি, দেখো আমি জানি, আমি ফিরে এসেছি। ও আমি জানি, আমি জানি কথা বলো, আমি জানি, ও আমি জানি, আমি জানি কথা বলো, আমি জানি, আমি জানি কথা বলো, আমি জানি। ও গোপনের মাথা বল বিবি, আমার আমি জান কথা বলছি না কেন মা? একটুবার তুমি বলে দাও মা, একটিবার তুমি বলে দাও। দুঃখী, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে মূর্ছিত হয়ে পড়েছে বাবা। এই মুহূর্তে তুমি নদী হতে পানি নিয়ে এসে আমার নাম স্মরণ করে তোমার মায়ের চোখে মুখে ছিটিয়ে দাও, আবার তোমার মা ভালো হয়ে যাবে বাবা। বেশ মা, বেশ বেশ মা, তোমার কথা মতো আমি এই মুহূর্তে বদনা নিয়ে চললাম ওই নদীর পারে মা। আমি নদী থেকে নোনা পানি নিয়ে এসে আমার আম্মি জানের চোখে মুখে আমি ছিটিয়ে দেবো মা। আমি জান, ও আমি জান, আমি জান। জয় মা বনে বিবির জয়, জয় মা বনে বিবির জয়, জয় মা বনে বিবির। তোমরা জানো আমার দুঃখে কেন বাগে হয়ে গেছে জানো? তোমরা বলে গেছে আমি জান। কেমন মধুর কণ্ঠে আমার আমি জান বলে ডাকছে। দেখো না তোমরা আবার কেউ আর আমি জান বলে দেখো না, যে সারা জীবন আমার আমি জান বলে ডেকেছে সে যে চিরকালের মতো চলে গেছে। আমি জান, আমি জান, আমায় চিনতে পারছো না? কি বাবা, আমি তো চিনতে পারছি না। আমি তোমারই, আমি তোমারই, আমি তোমার সেই ছোট্ট দুঃখে। জানো বা জানো, ওই ধনা চাচা আমার বোনের মধ্যে নামিয়ে দিয়ে এসেছিল, তারপরে বোনের মাথা বনে বিবি আমার বাচ্চা এসেছি মা। আজ আমি বাচ্চা হয়ে গেছি মা। তাহলে ধনাকে মিথ্যে কথা বলেছে বাবা? হ্যাঁ মা, ওই ধনা চাচা আমার বাঘের গালে দিয়ে এসেছি বলে মা, আমি ওই ধনা চাচাকে ছাড়বো না, আমি ওকে শেষ করে ফেলবো মা। আমি আসি মা, আমি চললাম আমার ধনা চাচাকে আমি শেষ করতে। আমি যে মা বোন বিবির কাছে খারাপ রেখেছি বাবা। মাগো, যদি আমার দুঃখে ভালোই ভালোই ফিরে আসে, আমি আঁচল পেতে সাত গাম মামন করে এনে আমি মায়ের কাছে হাজত দেবো। দেবো দেবো মা, দেবো। তোমার হাজত তুমি দেবে মা। আমি এখন চললাম আমার ধনা চাচাকে আমি শেষ করতে। না না, জানি না দুঃখে এখন কি করবে। না না, আমি এক্ষুনি গিয়ে দেখবো দুঃখে এখন ওর ধনা চাচাকে কি শাস্তি দেয়। একাই ছত্রপতি পথের দেখা হয়েছিল আমার ভাইজান, তাকে অনেক বছর আগে আমি খালাস করে দিয়েছি। একটু একটু করে দানা পানি খাইয়ে আমার ভাবিজি দুঃখে বেটাকে বড় করেছিল, তাকে দিয়ে এসেছি বাঘের গালে। এবার যত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব আমায়। দুঃখে বেটা ফিরে এসেছে ভাইজান, সহন নয় আমাদের খুঁজছে ভাইজান, আমাদের ফেলে কুরবানি দেবে ভাইজান। পালিয়ে চলো ভাইজান, পালিয়ে চলো। আর বিলম্ব নয় মনাই, আর বিলম্ব নয়। দুঃখে ফিরে এসেছে, তাহলে আমাদের দেখতে পেলে দেবে কুরবানি। চল এই মুহূর্তে পালিয়ে যাবো সেই মক্কা মদিনায়। চলে আয় মনাই।
কোথায় পালিয়ে যাচ্ছিস? এমনই তুই ভালো আছিস? কি হয় রে মনে? ও শটফট নিয়ে এসেছি কে? নিয়ে আসছি কেন? তোর কুরবানি দেবো আমি এমনই, আমি তো চাচা হই না। চাচা চাচা, তাহলে আপন প্রাণ এবার তুই বাঁচা। তুমি তো সন্তানের মতো বাবা, তোমার চাচা যা তো ভুল করেছে, সন্তান হয়ে তুমি তো ভুল করতে পারো না দিদি। ওগো ভাবি, তুমি তোমার চাচাজিকে ক্ষমা করে দাও বাবা। সত্যি ভাবি, তুমি অনেক বড় মাপের মানুষ। আমি এত অন্যায় করার সত্ত্বেও তুমি আমায় বাঁচালে ভাবি। ভাইজান, ওগো ভাবি, অতীতের কথা ভুলে যাও ভাইজান, যা হবার তো হয়ে গেছে ভাইজান। ওগো ভাবি, আজ জঙ্গলে ওকে কেন আমি নামিয়ে দিয়ে এসেছি জানো ভাবি? আমার কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ওকে আমি নামিয়ে দিয়ে এসেছিলাম। কিন্তু ভাবি বিশ্বাস করো, আমি ওর ইচ্ছা করে নামাইনি। আর তুই আমার পারলে ক্ষমা করিস। দুঃখে আমার স্থাবর অস্থাবর সম্পদ যা আছে তুমি ক্ষমা করে দাও বাবা। ভাইজান, ওসব কথা ভুলে যাও ভাইজান। ওগো ভাবি, বলো ভাইজান। কি করে ভুলি বলো? জানো ভাবি, আজ দুঃখে যখন ফিরে এসেছে তখন আমার একটা আশা পূরণ করবে ভাবি। কিসের আশা ভাইজান? আমার আম্মি মরা বেটি চম্পা আমি দুঃখের হাতে তুলে দিতে চাই ভাবি। এ তো বড় আনন্দের কথা ভাইজান। হ্যাঁ, তোমার প্রস্তাবে আমি রাজি আছি ভাইজান। বেশ, তাহলে ভাবি ওই কথা রইলো। দুঃখে ফিরে এসেছে, তোমরা হাজতের ব্যবস্থা করো, করার পরে ওদের শাদি দিয়ে দেবো। স্থাবর অস্থাবর আমার যা আছে সবকিছু ওদের দিয়ে আমি আর আমার ভাই মোনাই ওই মক্কাতে ফিরে যাব ভাবি। বেশ ভাইজান, তুমি এসো, তাহলে শাদী আয়োজন করো ভাইজান। ওগো ভাবি, আজ এই ধনা তোমার পায়ে জানিয়ে গেল হাজার হাজার সালাম। এসো ভাইজান। আম্মি জান, চলো আম্মি, তুমি নাকি মাতা বনু বিবির কাছে আমার দু হস্তপতি 7 গান ভিক্ষা করে মায়ের হাজত দিবি বলেছো। চলো বাবা, চলো এই মুহূর্তে আমরা এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসি বাবা। আই গো আম্মি আই, আমরা ভিক্ষা করতে যাই। আই গো আম্মি আই,